দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও হল সংসদ নির্বাচন। এ নিয়ে ক্যাম্পাসে চলছে নানা আলোচনা। নেতা নির্বাচনে এবার ভোট অধিকার প্রয়োগ করবেন ৩৯,৭৭৫ জন শিক্ষার্থী। হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণায় আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। নারীদের সাইবার বুলিং সহ আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন তিনি। জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। তো সেই জায়গাতে ডাকসু তার জায়গা থেকে আমরা বলেছি ইতোমধ্যেই যে ডাকসুর আন্ডারে এমন একটা সুরক্ষা সেল করা হবে যেটা 30 দিনের মধ্যে এই ধরনের কেসগুলোকে নিষ্পত্তি করার জন্য জোরদার করবে এবং সেটা করে ছাড়বে আর কি। তো সুতরাং নারীদের বিষয়টাতে আমরা যথেষ্ট কনসার্ন আছে। আমরা নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ করতে চাই। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ তখনই হবে যখন এই পুরো ক্যাম্পাসের প্রতিটা ইঞ্চি মাটি আমার নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ হবে। আর সেটার জন্য আমরা পুরো বিশ্ববিদ্যালয়কে গতকালকেও আপনাদেরকে বলেছি, আজকেও আমি বলছি, পুরো বিশ্ববিদ্যালয়কে হঠাৎ করে তো সকল এরিয়াতে 144 দ্বারা জারি করা যাবে না। তো হচ্ছে যে এরিয়া বিভিন্ন জোনে ভাগ করে ফেলা হবে। যেমন এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রচারণা শুরু করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। আমরা দেখছি যে প্রকাশ্যেই এখানে উপরে হুকুম দেওয়া হচ্ছে, বকশিশ দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয়নি। এখন ছোট ভাই বোনরা তারা কি করবেন এই সময়? আমি যেটা বলতে চাই যে এটা যদি আপনাদেরকে কেউ কোনো বড় আপু ভাই গোপনে খাওয়ায় বা বকশিশ দেয়, এটা আপনারা নিতে পারেন। তবে অবশ্যই আপনারা যখন ভোট দিবেন, ভোটটা তাকেই দিবেন যিনি আপনার এই আমানতটা রক্ষা করতে পারবে, যিনি আপনার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করতে পারবে, যিনি বিগত সময়ে বিপদে আপনাদের পাশে ছিল এবং আগামী দিনেও বিপদে আপনাদের পাশে থাকবে। আর হলপাড়ায় প্রচারণায় আসেন শিক্ষার্থী ঐক্যজোটের ভিপি প্রার্থী সাদিক কাইয়ুম। প্রচারণা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি, তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্টেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে একটি সুস্থ ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর রোববার রাত 12টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। শিমুল খান, মাই টিভি, ঢাকা।